কেমন আছো বন্ধুরা? ভালো আছো আশা করি। দেখো আমি এখানে তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, এখানে এভাবে বেগুন কেটে নিয়েছি, আর এখানে দেখো কালো জিরে আর কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আর কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে আলু ভাজতে দিয়ে দিয়েছি। আলু বেগুন দিয়ে আর কালো জিরে কাঁচা লঙ্কা বাটায় আজ আমি তেলাপিয়া মাছের ঝোলটা করব, তাই তোমাদের সঙ্গে শেয়ার করব, সেজন্য চলে আসলাম। তোমরা তেলাপিয়া মাছ কে কে ভালো খাও? আমার খুব একটা পছন্দের মাছ তেলাপিয়া মাছ, আমি খুব পছন্দ করি। দেখো বন্ধুরা, আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবারে আমি বেগুনগুলো দিয়ে দেব। বেগুন আর আলু একসঙ্গে দিলে বেগুনটা বেশি ঘেটে যেত, এই জন্য আলুটা ভেজে নিয়ে তারপরে বেগুনটা দিলাম। এবার দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো, একটুখানি লবণ, দিয়ে আমি এটা সুন্দর করে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, আলুর সঙ্গে আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এবার আমি মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব। দেখো তরকারির সঙ্গে মশলাটা কি সুন্দর কষা হচ্ছে। আমি মশলার সঙ্গেই হলুদ আর লবণ আর একটু দিয়ে দিয়েছি, আর লাগবে না, পরিমাণ অনুযায়ী দিয়ে দিয়েছি। এবার সুন্দর করে এটা কষিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার মশলাটা কষানো হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। ঝোলটা সুন্দর করে একটু ফুটবে, তারপরে আমি মাছগুলো ছেড়ে দেব। এবার দিয়ে দিলাম কিছু চিড়ে রাখা কাঁচা লঙ্কা। আমার ঝোলটা সুন্দর ফুটে গিয়েছিল, আমি মাছগুলো ঝোলে দিয়ে দিয়েছি। এবার আরেকটু সুন্দর হয়ে জাল করে তারপরে নামিয়ে নেব। দেখো বন্ধুরা, আমার কালো জিরে দিয়ে তেলাপিয়া মাছের ঝোলটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব পরিবেশনের জন্য। দেখো বন্ধুরা, আমার মাছের ঝোলটা হয়ে গেছে, আমি ঢেলে নিয়েছি। আমার কাছে তো এভাবে রান্না করলে খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগলো জানাবে, যদি ভালো লেগে থাকে তবে একটু ভালোবাসা দেবে। ভালো থেকো বন্ধুরা।